আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। 31 মে 2024 দৌলতে ইমারাতুল ইসলামিয়ার জুমার খুতবা বাংলা অনুবাদ আমি আপনাদের সামনে পেশ করতেছি। আলহামদুলিল্লাহির রহিমির রহমান হাথ আলা العناية بصحة الأبدان وجعل وقاية وعلاجا من أسباب طول العمر الإنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الكريم المنان وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله إلى الأنام اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان. أما بعد فأوصيكم عباد الله ونفسي بتقوى الله فبها تطمئن قلوبكم وتسكن نفوسكم وتسعدون يوم لقاء ربكم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. আজকে খুতবার আলোচ্য বিষয় হলো লম্বা হায়াত পাওয়া। এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। খুতবা এর মধ্যে প্রথমে উসিকুম ইবাদাল্লাহ ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, যে আমি আপনাদেরকে বলে দিতেছি হে আল্লাহর বান্দারা, আপনার আল্লাহকে ভয় করেন এবং আমার নিজেকেও। এই তাকওয়ার মাধ্যমে আপনাদের অন্তর পরিতৃপ্তি লাভ করবে, প্রশান্তি লাভ করবে এবং পবিত্রতা লাভ করবে এবং আপনারা সৌভাগ্যশীল হতে পারবেন যেদিন আল্লাহ তাআলার সাক্ষাৎ আপনাদের সাথে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা চিন্তা করো তোমরা কাল কিয়ামতের জন্য, আগামীকালের জন্য কি প্রস্তুতি নিয়েছো। আবার বলতেছে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা অবগত আছেন তোমাদের কৃতকর্ম সম্পর্কে। হে মুসল্লি ভাইগণ, ইন্নাল উমরা ওয়ারাসু মালিল ইনসান, মানুষের জীবন এটা হলো মানুষের মূল পুঁজি। মানুষের জীবনের মূল পুঁজি হলো তার হায়াত। আর আল্লাহ তাআলা এই হায়াতটাকে ইস্তেসমার কাজে লাগাইতে বলেছে। এই হায়াতটাকে নিয়ামত হিসেবে, এটাকে আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার খুশি হয় ওই সমস্ত কাজে ব্যয় করার জন্য বলেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই ব্যাপারে এটাকে গনিমত করার জন্য উপদেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, হু আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনে বা হায়াত দিয়েছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা উমর দিয়েছেন দুনিয়াতে, যাতে করে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করে দিয়েছে। এই জন্য মানুষ লম্বা হায়াত সবাই চায়। তরুল উমরে ফিমা তারগাবু বিন নুফুস, প্রতিটা আত্মায় চায় সে লম্বা হায়াত প্রাপ্ত হওয়া। তবে এটা আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে লম্বা হায়াত দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনাস সাআদাহ আন ইয়াতুলা উমরুল আবদি, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার সাআদাত, এটা তার জন্য সাআদাত সৌভাগ্য তার হায়াত লম্বা হওয়া। অন্য হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াজিদুল মুমিনা আমরাহু ইল্লা খায়রা, মুমিনের হায়াত বৃদ্ধি পাইলে তার খায়রিয়ত, তার মঙ্গলও বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কারণ মুমিন তার কাজগুলোকে তো ভালো ভালো কাজে ব্যয় করে, উত্তম কাজে ব্যয় করে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলার মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসছেন। এই ঘটনাটা এখানে লিখছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের জন্য আপনি দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া করে দিয়েছেন, উনি আল্লাহু আকবার, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল হায়াতাহু ওয়াগফির লাহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানের মাল বৃদ্ধি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ ওনার খাদেম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আয় আল্লাহ তার মাল বৃদ্ধি করে দেন, তার সন্তান বৃদ্ধি করে দেন, তার হায়াত লম্বা করেন এবং আল্লাহ তাকে মাফ করে দেন। এই জন্য ওনার জীবদ্দশা ওনার নাতি এবং ছেলে সব মিলে 100-র উপরে সন্তান ছিল। প্রত্যেকের বাগানে ফল দিতে একবার, ওনার ধরতো 2 বার নবীর দোয়ার বরকতে, এবং উনি লম্বা হায়াত পেয়েছেন। 100-এর কাছাকাছি, কেউ 96 বছর, কেউ আরো বেশি বলছে উনি হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এক হাদিসে আছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস খায়, সবচেয়ে উত্তম ব্যক্তি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তালা আমরুহু হাসুনা আমালুহু, যে লম্বা হায়াত পাইছে এবং এটাকে কাজে লাগাইতে পারছে, সে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, এই দোয়াটা করার জন্য, আল্লাহুম্মা মাত্তি'না বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইতানা ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না। আয় আল্লাহ, আমাদেরকে চোখ দ্বারা, আমাদের কর্ণ দ্বারা আমরা
উপকৃত হওয়া তৌফিক দান করেন যদি আমরা বেঁচে থাকবো। আল্লাহুম্মা বারিক লানা ফি আমালিনা, আমাদের হায়াতে বরকত দিয়ে দেন, আমাদের সেহাতে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, হায়াত আল্লাহ তাআলার বহুত বড় নেয়ামত। হায়াত আল্লাহ তাআলার বহুত বড় নেয়ামত। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পাঁচটা বস্তুকে চলে যাওয়ার আগে গনিমত মনে করো। তার থেকে একটা হলো ওয়াক্তানিম খামসান কাবলা খামসিন হায়াতাকা কাবলা মাউতিকা, তোমার হায়াতটাকে গনিমত মনে করো, তোমার মৃত্যু হয়ে যাওয়ার পূর্বে পূর্বে। কারণ মরণ যে কোনো সময় চলে আসবে, এর আগে আগে আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজির জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যান। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।